ওকে, সো এখানে যা বলছিলাম যে এখানে একটা এভিআর সিপিইউর যে 8 মেগা 32 একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যেখানে একটা সিপিইউ আছে। সিপিইউর সাথে ফ্ল্যাশ মেমরি আছে, এটা যে প্রোগ্রাম মেমরি, ফ্ল্যাশ মেমরি, এস র্যাম, অর্থাৎ এটি স্ট্যাটিক র্যাম এবং মেমরি এই দুটেই মেমরি হিসেবে ইউজ করা হচ্ছে। এবং এটা রোম, এটা আলাদা। এবং এটার সাথে ডেটা বাসের কানেকশন নেই। ডেটা বাসটা আবার কিসের সাথে কানেকশন আছে? এই ডেটা বাসটাই কিন্তু যে টাইমার, টাইমার ওয়ান, টাইমার টু, এসআরটি, এগুলো সব হচ্ছে গিয়ে মেইনলি কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। এসপিআই, তারপরে I2C বা TWI, যেটা এগুলো সবগুলো হচ্ছে কমিউনিকেশন প্রোটোকল, যেগুলো আমরা শিখবো। কমিউনিকেশন জন্য এগুলো ব্যবহার করা হবে। এবং এডিসি আছে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আছে। তো 8 মেগা 32 ব্লক ডায়াগ্রামের একটা বড় পার্ট হচ্ছে পোর্ট বি, পোর্ট ডি, পোর্ট সি, যেগুলো বলছে এখানে কিন্তু হচ্ছে আমাদের ইনপুট আউটপুট, যে আইও যে ডিভাইস গুলো আছে সেগুলোর সাথে যে কানেকশন, সেন্সর এন্ড অ্যাকচুয়েটরের সাথে যে কানেকশন রক্ষা করতে এই পোর্ট গুলো কাজ করবে। আমরা সবই দেখবো যে এই পুরা ব্লক ডায়াগ্রামের বিভিন্ন জিনিস আসলে কিভাবে কাজ করে আমরা দেখার চেষ্টা করব। বাট এখানে যেটার লক্ষ্য করার বিষয়টা হচ্ছে ডেটা বাস দিয়ে এরা কিন্তু যোগাযোগ রক্ষা করে চলছে সিপিইউর সাথে। অলরাইট, তো এখন আমরা যেটা একটু দেখবো সেটা হচ্ছে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার বা আইএসসি কি, যেটা যারা অন্যান্য কোর্সে পড়ে এসেছি তারা অবশ্যই জানি। যারা পড়ে এসেনি তারা খুব একটা চিন্তিত হওয়ার দরকার নেই এটা নিয়ে। যাই হোক, তো ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার আইএসএ হচ্ছে মাইক্রোপ্রসেসরের সেই ইনস্ট্রাকশন গুলো আর কি। এই আর্কিটেকচার এটা এনশিওর করে যে আমরা যে ইনস্ট্রাকশন দিব সেটা, সেই ইনস্ট্রাকশন যাতে সবগুলো রেজিস্টারকে অ্যাক্সেস করতে পারে এবং রেজিস্টারের ভ্যালুকে মডিফাই করতে পারে। এটাই হচ্ছে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। সো মানে দ্যাট ইনক্লুডস অল দ্য রেজিস্টার্স দ্যাট আর অ্যাক্সেসিবল টু দ্য প্রোগ্রামার। In other words, register can be modified by the instruction set of the processor. তো ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারে কিন্তু প্রোগ্রামার যে রেজিস্টার আছে, আমাদের সিপিইউ যে রেজিস্টার আছে, ইনস্ট্রাকশন রেজিস্টার, সেটাকে অ্যাক্সেস করতে পারে। এভিআর এ মেইনলি জেনারেল পারপাস রেজিস্টার আছে হচ্ছে 32টা। এখানে যা দেখতে পাচ্ছি জেনারেল পারপাস রেজিস্টার আছে আমরা 32টা। সবগুলো জেনারেল পারপাস রেজিস্টারই কিন্তু 8 বিট। তো এখানে আর কি এভিআর সিপিইউর ফুল ডায়াগ্রামটা দেখা যাচ্ছে, যেখানে মেইনলি দেখা যাচ্ছে যে জেনারেল পারপাস রেজিস্টার দেখতে পাচ্ছি, এএলইউ দেখতে পাচ্ছি, অ্যারিথমেটিক লজিক ইউনিট কে দেখতে পাচ্ছি আর কি। তো একটা প্রোগ্রাম ফ্লো যখন শুরু হবে, সেই প্রোগ্রাম ফ্লোটা কিন্তু মেইনলি শুরু হবে প্রোগ্রাম কাউন্টার থেকে। লাইক প্রোগ্রাম কাউন্টার একটা ইনস্ট্রাকশন, প্রোগ্রাম কাউন্টারের কাজ কিন্তু এটা যারা জানি, আগের কোর্সে পড়ে এসেছি হয়তো, যে প্রোগ্রাম কাউন্টার একটা কোড বা একটা ইনস্ট্রাকশনের যেই লাইন এখন, যেই যেই ইনস্ট্রাকশনটা এখন এক্সিকিউট হচ্ছে সেইটা প্রোগ্রাম কাউন্টার হোল্ড করে। সো প্রোগ্রাম কাউন্টার থেকে ইনস্ট্রাকশনটা আসলে, প্রোগ্রাম কাউন্টারের যে ইনস্ট্রাকশনটা সেটা থাকবে হচ্ছে প্রোগ্রাম মেমোরিতে আর কি। প্রোগ্রাম মেমোরি যেটা, সেটাকে এখানে আমরা ফ্ল্যাশ মেমোরি বলতেছি। আমাদের প্রোগ্রামটা কিন্তু ফ্ল্যাশ মেমোরিতে থাকবে আরডুইনোতে। তো প্রোগ্রামের ফ্ল্যাশ মেমোরিতে কোন প্রোগ্রাম বা কোন ইনস্ট্রাকশনটা এখন এক্সিকিউট হবে সেটা প্রোগ্রাম কাউন্টার সেটা দেখাই দিবে, সেটা ডিফাইন করবে। এবং প্রোগ্রাম কাউন্টার থেকে, প্রোগ্রাম কাউন্টার ডিফাইন করা যে ইনস্ট্রাকশন সেটা ফ্ল্যাশ মেমোরি থেকে, ফ্ল্যাশ মেমোরিতে তো সব ইনস্ট্রাকশনই আছে। প্রোগ্রাম কাউন্টার যে ইনস্ট্রাকশনটা এখন এক্সিকিউট হবে সেটাকে ডিফাইন করে থাকে। সো সেই ইনস্ট্রাকশনটা প্রোগ্রাম কাউন্টার যেহেতু জানে ফ্ল্যাশ মেমোরি কোন ইনস্ট্রাকশনটা এখন কাজ করবে, সেখান থেকে সেই ইনস্ট্রাকশনটা লোড করা হবে রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার। এবং আমাদের আইএসএ এটাই ইনশিওর করে, ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার এটাই ইনশিওর করে যাতে করে আমরা ইনস্ট্রাকশন রেজিস্টারে কিন্তু প্রোগ্রামার কাজ করতে পারে ইনস্ট্রাকশন রেজিস্টার নিয়ে। সো ফ্ল্যাশ মেমোরি থেকে সেই ইনস্ট্রাকশনটা ইনস্ট্রাকশন রেজিস্টারে লোড হবে, সরাসরি ফ্ল্যাশ মেমোরিতে এক্সিকিউট হবে না, রাদার দেন ইনস্ট্রাকশন রেজিস্টারে লোড হবে। এরপর রেজিস্টার থেকে হচ্ছে কি ডিকোডারে যাবে, অর্থাৎ যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা ডিকোড হবে। ডিকোড একটা খুব ইম্পর্টেন্ট ফেজ। এরপর হচ্ছে এটা হচ্ছে গিয়ে এক্সিকিউশনে চলে যাবে। সেটা যদি ডিকোড হওয়ার সময় বা সেটা যদি জেনারেল পারপাস রেজিস্টার প্রয়োজন হয় সেটার ইউজ করবে। সেখানে এসরাম এর প্রয়োজন হতে পারে, স্ট্যাটিক যে র্যাম, প্রোগ্রাম এক্সিকিউটের সময় আমার র্যামের দরকার হতে পারে, প্রাইমারি মেমোরি দরকার হতে পারে আর কি। ইভেন আমার এএলইউ দরকার হতে পারে, অ্যারিথমেটিক লজিক ইউনিটের দরকার হতে পারে। এবং এর ফলে কিছু স্ট্যাটাস রেজিস্টার আছে, ফ্ল্যাগ রেজিস্টার, সেটা চেঞ্জ হতে পারে। সো মেইনলি হচ্ছে ডিকোডের ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে যখন আমরা ডিকোডে যাবে প্রোগ্রামটা, ডিকোডের সময় কিন্তু এই কাজগুলো হবে। এবং দেন আমরা কন্ট্রোল লাইনে প্রোগ্রামটার কাজ চলে যাবে। সো
মেইন যে কাজগুলো, সেটা কিন্তু মেইন কাজটা হচ্ছে গিয়ে আমার প্রোগ্রাম মেমোরি বা ফ্ল্যাশ মেমোরি থেকে ইনস্ট্রাকশন রেজিস্টার লোড হওয়া, এরপর ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে কোডটা ডিকোড হওয়া এবং এরপর এক্সিকিউট হওয়া। তো আর কি মেইন কাজই হচ্ছে লোড হয়ে এক্সিকিউট করা আর কি প্রোগ্রামটা। ওকে, সো এখন আমরা এভিআর এর যে কোর ফিচার দেখবো সেটা হচ্ছে, একটা হচ্ছে রিস্ক। এভিআর হচ্ছে গিয়ে রিস্ক প্রসেসর। সো এভিআর সিপিইউটা হচ্ছে গিয়ে রিস্ক প্রসেসর বা রিস্ক ইনস্ট্রাকশন সেট ফলো করে, যেটাও আমরা আগের কোর্সে এগুলো পড়ে এসেছি। আমার আমার এই কোর্সে আর কি এটা বলার আহ, আমার মনে হয়, আমি মনে করি এটা আউট অফ স্কোপ। তাও একটু বলে নেই। রিস্ক প্রসেসর, দুটো প্রসেসর আছে। রিস্ক হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, এটা কমপ্লেক্স। আর রিস্ক হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, মানে যে ইনস্ট্রাকশনটা আমরা দিব আমাদের সিপিইউ কে, যে ইনস্ট্রাকশন গুলো দিব সিপিইউ কে তে এক্সিকিউট করার জন্য, সেই ইনস্ট্রাকশনটা যদি কমপ্লেক্স হয়, মানে একসাথে বেশ বড় সড়ো একটা কমপ্লেক্স ইনস্ট্রাকশন হয়, সেই টাইপের কমপ্লেক্স আর্কিটেকচার, কমপ্লেক্স ইনস্ট্রাকশন যে আর্কিটেকচার, সেইটাই হচ্ছে সিস্ক। যে বেশিরভাগ প্রসেসর যেগুলো বড় মাইক্রো প্রসেসর পার্সোনাল কম্পিউটার ইউজ করা হয়, সেগুলো বেশিরভাগই সিস্ক প্রসেসর। আবার রিস্ক প্রসেসর যেটা হচ্ছে যে আমাদের ইনস্ট্রাকশন গুলো হচ্ছে সিম্পল হবে। রিস্ক প্রসেসরের ক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশন গুলো সিম্পল হবে, অর্থাৎ ছোট ছোট হবে, যাতে করে একেবারেই একবারই কাজটা হয়ে যায়। ছোট ছোট ইনস্ট্রাকশন সেট হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি 851 দুটো মাইক্রোকন্ট্রোলার তুলনা করা হচ্ছে, যে যে 8 মেগা যেহেতু একটা রিস্ক প্রসেসর, 8 মেগায় আমরা দেখতে পাচ্ছি যে যে এই ইনস্ট্রাকশনটা 3 লাইনে হচ্ছে, আবার 8 মেগায় আর কি ভেঙে, একই ইনস্ট্রাকশনটা ভেঙে 2 লাইনে করা হচ্ছে, কারণ এটা হচ্ছে রিস্ক রিস্ক ইনস্ট্রাকশন সেট ফলো করছে। সো ছোট ছোট সিম্পল সিম্পল ইনস্ট্রাকশনে কাজ করছে আর কি। যেটা আমাদের আর একটু বোঝার ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এভিআর হচ্ছে গিয়ে দুইটা যে মেইন আমাদের প্রসেসর আর্কিটেকচার, সে একটা হচ্ছে হার্ভার্ড মডেল, হার্ভার্ড আর্কিটেকচার, আর এটা হচ্ছে গিয়ে প্রিন্সটন বা ভন নিউম্যান, প্রিন্সটন বা ভন নিউম্যান আর কি, ভন নিউম্যান আর্কিটেকচার আছে। দুই টাইপের আর্কিটেকচার আছে প্রসেসরের আমাদের। অ্যাটমেগা, এটমেল আর কি, এটা অ্যাটমেগা সিপিইউ গুলো সবগুলো হার্ভার্ড আর্কিটেকচারই ফলো করে, সবগুলোই হার্ভার্ড, সবগুলো মডেলই হার্ভার্ড আর্কিটেকচার ফলো করে। তো হার্ভার্ড আর্কিটেকচার কি করে, হার্ভার্ড আর্কিটেকচার যে আমরা যে প্রোগ্রাম আর ডেটা মেমোরি, প্রোগ্রাম আর ডেটা মেমোরি হচ্ছে গিয়ে সেপারেট থাকে, ফিজিক্যালি সেপারেট থাকে। মানে প্রোগ্রাম আর ডেটা মেমোরি, আমরা যে মেমোরি দেখলাম আমাদের প্রোগ্রাম মেমোরি হচ্ছে ফ্ল্যাশ মেমোরি, প্রোগ্রাম আর ডেটা মেমোরি হার্ভার্ড আর্কিটেকচারে সেপারেট থাকে। আর প্রিন্সটন বা ভন নিউম্যান আর্কিটেকচারে এই অ্যাড্রেস স্পেসটা শেয়ার্ড হয়, প্রোগ্রাম আর ডেটা মেমোরি সেম ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস শেয়ার করে। যেমন এইটা সাপোজ আমাদের অ্যাড্রেস স্পেস, তাহলে প্রিন্সটন বা ভন নিউম্যান আর্কিটেকচারে এইখানেই হচ্ছে আমাদের প্রোগ্রাম মেমোরি, এইখানেই হচ্ছে আমাদের ডেটা মেমোরি, মানে একই অ্যাড্রেস স্পেস শেয়ার করে। তো একটু দেখে নিই। আহ, এটা আবারও যেটা বলতেছে, এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এভিআর যেটা, সেটা কিন্তু হচ্ছে ডিস্ক এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু আমাদের হার্ভার্ড আর্কিটেকচার। সো এদের প্রোগ্রাম মেমোরি আর ডেটা মেমোরি হচ্ছে ডিফারেন্ট, আলাদা। আর হচ্ছে মেইন কাজ হচ্ছে আমাদের, সব মাইক্রোপ্রসেসর মেইন কাজ হচ্ছে ফেচ করা আর এক্সিকিউট করা। ইনস্ট্রাকশন ফেচ করতে হবে, যেমন আমাদের ইনস্ট্রাকশনটা আছে ফ্ল্যাশ মেমোরিতে, সেখান থেকে ইনস্ট্রাকশন ফেচ করে রেজিস্টারে আমরা নিয়ে এসেছি। তো ইনস্ট্রাকশন ফেচ করা একটা কাজ, এরপর ফেচ করে রেজিস্টারে যখন আমাদের ইনস্ট্রাকশন আসবে, এরপর সেটাকে হচ্ছে এক্সিকিউট করতে হবে। সো এক্সিকিউট করা হচ্ছে আরেকটা ডিফারেন্ট টাস্ক। মাঝখানে যেটা এখানে লেখা হয়নি সেটা হচ্ছে ডিকোড। ফেচ করে ডিকোড করতে হবে, এরপর এক্সিকিউট হবে। সো ফেচ, ডিকোড, এক্সিকিউট, এটা এরকম সিকোয়েন্স আর কি। মেইন কাজ হচ্ছে ফেচ করা আর এক্সিকিউট করা প্রোগ্রাম। তো এইখানেই হচ্ছে আমাদের হার্ভার্ড আর যে ভন নিউম্যান বা প্রিন্সটন মডেলের ডিফারেন্সটা। হার্ভার্ডে হচ্ছে একসাথে যেহেতু হার্ভার্ডের প্রোগ্রাম মেমোরি অর্থাৎ ফ্ল্যাশ মেমোরি, প্রোগ্রাম মেমোরি আর ডেটা মেমোরি ডিফারেন্ট, এটা সুবিধা আছে। মানে যেটা হচ্ছে আমাদের অ্যাটমেল ইউজ করে, এটা সুবিধা হচ্ছে যে কিছু কাজ একসাথে করা যায়। সো কিছু
আহ, যে হয়তো অনেকগুলো স্টেপ লাগতো ভন নিউম্যানে, সেটা হার্ভার্ডে একসাথে করা যায় আর কি। আমরা যদি একটু দেখি এইখানে, সাপোজ একটা ইনস্ট্রাকশন, এইটা হচ্ছে প্রিন্সটন মডেল বা ভন নিউম্যান মডেল, যেটা এভিআর ইউজ করেন আর কি মডেলটা। তো এই আর্কিটেকচারে কি হয় যে আমার প্রোগ্রাম কাউন্টার সিপিইউ, এটা হচ্ছে আমার সিপিইউ, সিপিইউ প্রোগ্রাম কাউন্টার আমার যেহেতু প্রোগ্রাম আর ডেটা মেমোরি সেম প্রিন্সটনে, এটা হচ্ছে যে আমার অ্যাড্রেস। এইখানে প্রোগ্রাম আর ডেটা মেমোরি ফিজিক্যালি সেম অ্যাড্রেস লোকেশনে কি রেফার করে। সো এখানে সাপোজ আমার একটা প্রোগ্রাম মেমোরিতে আমার একটা ইনস্ট্রাকশন আছে, তো সেই ইনস্ট্রাকশনটা প্রথমে কি করে প্রিন্সটনে, প্রথমে এই ইনস্ট্রাকশনটা হচ্ছে গিয়ে ডেটা বাসে লোড হয়, ডেটা বাসে লোড হওয়ার পর সেটা আবার ইনস্ট্রাকশন রেজিস্টারে লোড হয়, এরপর হচ্ছে গিয়ে আহ, আহ, আমার যে কাজটা এক্সিকিউট সেটা হয়। সো এখানে মোট হচ্ছে গিয়ে 5টা স্টেপ লাগে আর কি পুরা কাজটা হতে। 5টা স্টেপ লাগে প্রোগ্রাম কাউন্টার থেকে শুরু করে, প্রথমে যেটা বললাম প্রোগ্রাম কাউন্টার অন দ্য অ্যাড্রেস বাস এন্ড সেট দ্য রিড কন্ট্রোল লাইন। সো এটা যেটা হয় 5টা স্টেপ করে করে মানে মোর স্টেপ লাগে এখানে। সেম কাজটাই হার্ভার্ডে যেটা হচ্ছে আমাদের অ্যাটমেল করে, সেটা হার্ভার্ডে সেম কাজটাই হচ্ছে কি একটা স্টেপে হয়, যে প্রোগ্রাম কাউন্টার যেহেতু এইখানে এই জায়গা থেকে প্রোগ্রাম কাউন্টারের অ্যাড্রেস ফেচ করে ডেটা বাস দিয়ে নিয়ে আসার কিছু নাই, কারণ প্রোগ্রাম আর ডেটা মেমোরি আলাদা না। মানে এখানে একসাথে না, হার্ভার্ডে তো দুইটা ডিফারেন্ট, প্রোগ্রাম মেমোরি ডিফারেন্ট। সো প্রোগ্রাম কাউন্টার সরাসরি সরাসরি প্রোগ্রাম ফ্ল্যাশ মেমোরিতে থেকে প্রোগ্রাম কাউন্টার যে ইনস্ট্রাকশনটা ফেচ করা দরকার সেটা সরাসরি ফ্ল্যাশ মেমোরি থেকে ফেচ করে রেজিস্টারে নিয়ে আসে আর কি। মানে এই কাজটা এখানে এক স্টেপই হয়ে যায়। প্রোগ্রাম কাউন্টার প্রোগ্রাম মেমোরি থেকে ইনস্ট্রাকশন ফেচ করে ইনস্ট্রাকশন রেজিস্টারে নিয়ে আসে, এই যে কাজটা, এটা এক স্টেপেই হয়ে যায়। যদিও উইল নট গো ইনটু দ্য ডিটেলস, আবার বলছি উইল নট গো ইনটু দ্য ডিটেলস, বিকজ এটা আমি মনে করি it is out of scope of the syllabus of this course. অলরাইট, তো শেষমেশ যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে আইও স্পেস, আমাদের আইও স্পেস যেটা, তো আমাদের ইনপুট আউটপুটকে যেটা আমাদের অ্যাটমেগাতে থাকে সেটা হচ্ছে ইনপুট আউটপুট, যেটা আইও অ্যাড্রেস স্পেস যেটা, সেটা হচ্ছে ইনপুট আউটপুট, যেটাতে আসলে আমাদের জিপিআইও থাকে, জিপিআইও কানেক্টেড থাকে আসলে। আমরা দেখেছি যে অনেকগুলো, গত লেকচারে দেখেছি যে আমাদের অনেকগুলো জিপিআইও পিন আছে, তাই না? আমাদের অনেকগুলো জিপিআইও পিন আছে, যে জিপিআইও পিন গুলোর সাথে আমরা আসলে সেন্সর আর অ্যাকচুয়েটর কানেক্ট করব। তো এটাই কিন্তু হচ্ছে কি আইও স্পেস আমাদের আহ, এই যে অ্যাটমেগা 32 এর। তো এইখানে যে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ প্রোগ্রাম মেমোরি, যেটা হচ্ছে গিয়ে 32 কিলোবাইট আমাদের ফ্ল্যাশ প্রোগ্রাম মেমোরি, যেটা নিয়ে কথা বলছিলাম যে এখান থেকে ফেচ করবে ইনস্ট্রাকশন, প্রোগ্রাম কাউন্টার এখান থেকে নিয়ে ইনস্ট্রাকশন সেট রেজিস্টার নিয়ে যাবে। আর আমাদের যে এসএম বা ডেটা মেমোরি সেটা ডিফারেন্ট। তো ডেটা মেমোরি তো আমরা দেখলাম যে ডেটা মেমোরি কিন্তু আমাদের এখানে ডিফারেন্ট। সো যেহেতু এটা হার্ভার্ড আর্কিটেকচার, সো আমাদের ডেটা মেমোরি আলাদা জায়গায় আছে, প্রোগ্রাম মেমোরি আলাদা জায়গায় আছে। ডেটা মেমোরি হচ্ছে 2 কিলো বাইটের, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যে 2 কিলোবাইটের ডেটা মেমোরি। তো এখানে যেটা হয় যে এখানে আমাদের ডেটা মেমোরির সাথে আমাদের যেই এখানে হচ্ছে 64টা আইও রেজিস্টার আছে। সো 64 আইও রেজিস্টার আছে, এটার এটার অ্যাড্রেসটাও এখানে থাকে আর কি এসরাম এ, সাথে আমরা এটা অ্যাড্রেসিং করি। তো যেটা বুঝতে হবে যে আমাদের আইও জন্য 64টা আইও রেজিস্টার আছে আমাদের এভিআর মাইক্রো কন্ট্রোলার দি, ইট হ্যাজ 64 আইও রেজিস্টার্স, এবং আগেই বলেছি 32টা জেনারেল পারপাস রেজিস্টার আছে আর 160টা এক্সটেন্ডেড আইও রেজিস্টার আছে। এক্সটেন্ডেড আইও রেজিস্টার হচ্ছে কি মেইনলি আমাদের যেই সিপিইউটা, যে সিপিইউর যে এলিমেন্ট সেটা হচ্ছে গিয়ে
সিপিইউ, এএলইউ আর মেমোরি। তো সিপিইউ, এএলইউ, মেমোরি বাদেও আহ, আমাদের এভিআর মাইক্রো কন্ট্রোলার গুলোতে 160টা এক্সটেন্ডেড আইও রেজিস্টার থাকতে পারে, আছে আর কি। আর নিজস্ব 64টা আইও রেজিস্টার আছে। তো এদের কাজগুলো, আইও রেজিস্টার কাজ কি আমরা কিন্তু দেখবো, এটাই আমরা ইমপ্লিমেন্ট করব, যে জিপিআইও তে আমাদের আইও রেজিস্টার গুলো ইমপ্লিমেন্ট হবে। আর জিপিআইও যেই ভ্যালু গুলো সেটা আসবে আর কি, আইও রেজিস্টার দিয়ে কাজ হবে। সো এটাও আমাদের অতটা ভিতরে থেকে দেখার দরকার নাই, বাট যেটা দরকার জানা সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি মেইনলি যে আমাদের এই আরডুইনো ইউনোর যেই অ্যাটমেগা 32 মাইক্রো কন্ট্রোলার, এখানে 32 বিটের প্রোগ্রাম মেমোরি আছে, ফ্ল্যাশ মেমোরি যেটাকে বলি, যেটার অ্যাড্রেসিংটা ডেটা মেমোরি থেকে আলাদা। 2 কিলোবাইটের যেই ডেটা মেমোরি আছে সেটার থেকে আলাদা। সো এটা কারণ এটা হচ্ছে হার্ভার্ড আর্কিটেকচার ফলো করে। এবং এটা হচ্ছে 64টা নিজস্ব আইও রেজিস্টার আছে, আর এক্সটেন্ডেড আইও রেজিস্টার আছে হচ্ছে 160টা, আর নিজস্ব জেনারেল পারপাস রেজিস্টার আছে 32টা, জেনারেল পারপাস রেজিস্টার আছে আর কি। তো এটা আমার মনে হয় যে জেনে রাখা ভালো, পরে আমাদের কাজে দিবে। সো দ্যাটস ইট। যদিও আমাদের, আমি যেই স্লাইডটা আজকে দিব সেইখানে সবকিছু আমি যেটা আলোচনা করি নাই সেটার দরকার নেই। মানে পরীক্ষা নিজেরা জানার জন্য পড়তে পারি, বাট আমি যেটা আলোচনা করি নাই সেটা কিন্তু পরীক্ষার কোনো অ্যাসেসমেন্টে ইনক্লুড হবে না। সবাই ভালো থাকো।